এটা আমাকে দিন। আপনার অভিযোগটা তো আমার বিরুদ্ধে না, আমার অভিযোগ আপনার সরকারি লোকজনের বিরুদ্ধে। আপনি চলে যাবার পরেও যারা তাদের চেয়ারে থাকবে, পেনশনের সামান্য কটা টাকার জন্য এই বুড়ো মানুষটাকে যারা রোজ একতলা থেকে টেনে 5 তলায় তোলে, আবার নামায়, ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়ার জন্য 10 টাকা করে দিতে হয়, আর শেষের টেবিলে 1000 টাকা। আজ আমি সব কটা সিঁড়ি পার করে উপরে উঠেছিলাম, কিন্তু শেষ টেবিলের 1000 টাকা আমার কাছে ছিল না। তাই ফাইলটা আবার একতলায় ফিরে এসেছে। মাঝে মাঝে ভাবি, কাদের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলাম? এই এদের জন্য, যারা স্বাধীনতা পেয়ে স্বাধীনতা সংগ্রামীকেই যন্ত্রণা দেয়। পকেটে আর 5 টাকা পড়ে আছে। ভাবলাম অভিযোগটা জমা দিয়ে বাড়ি ফেরার সময় 5 টাকার বিষ কিনে নিয়ে যাব। আচ্ছা, 5 টাকায় মরার মতন বিষ পাওয়া যায় না? এ টাকাটা আমায় দিন। কাল আপনি আবার যাবেন। কাল যদি আপনি আপনার পেনশনের টাকা না পান, তাহলে বিষটা আমার জন্য থাকলো। 5 টাকায় মরার মতো বিষ পাওয়া যায়। আরো 10 টাকা দিন। ফাইলটা বড়বাবুর কাছে নিয়ে যান। আচ্ছা। গোবিন্দ স্যার, ফাইল নিয়ে দোতলা সাহেবের কাছে যাও। ওকে স্যার। ওর সঙ্গে যান। আসুন। আপনার চেক রেডি হয়ে পড়ে আছে। 1000 টাকা এনেছেন? তোমার জন্য 1000টা প্যাঁদানি বরাদ্দ হয়েছে। স্যার, আপনি? আপনাকে প্যাঁদাতে হ্যাঁ? উনি একটার পর একটা টেবিলে 10 টাকা করে দিয়ে গেছেন, আর আমি একটার পর একটা টেবিলে 10টা করে লাথিয়েছি। আপনারটা ডিউ রয়ে গেছে। প্রমোশন পেতে পেতে 1 তলা থেকে 5 তলায় উঠেছো, আর আজকে আমি তোমাকে লাথাতে লাথাতে 5 তলা থেকে 1 তলায় নিয়ে যাব। ঘুষ চাই 1000 টাকা। বাড়িতে গিয়ে বউকে বোঝাবেন, সরকার যাকে যা মাইনে দেয় তাকে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আজকের পর কেউ যদি 1 টাকাও ঘুষ খান, তাহলে কি হবে? হ্যাঁ, রিজার্ভেশন কনফার্মড। হরিদাস বাবু, ইয়েস স্যার। ওনার চেকটা তৈরি করুন। ইয়েস স্যার, চলুন। আপনার এই 5 টাকাটা আমার কাছে রেখে দিলাম। যদি দেখি আপনার মতো কোনো মানুষ যন্ত্রণা পাচ্ছে, সেদিন এই টাকাটা আমার কাজে লাগবে। ওই টাকাটা আপনার আর কোনোদিন প্রয়োজন হবে না। পরাধীন ভারতে সামনাসামনি নেতাজিকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আজ স্বাধীন ভারতে আমার সামনে আমার নেতাজিকে স্পষ্ট দেখছি।
জয় হিন্দ। জয় হিন্দ। নমস্কার স্যার। এটা কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। সামনে দিয়ে তেল ভরুন আর পেছন দিয়ে তেল ভরুন। 5 লিটারের জায়গায় পাবেন 2.5 লিটার। ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক বা নাই জিতুক, তোমরা ঘাপলার ওয়ার্ল্ড কাপ তৈরি করে রেখেছো। কতদিনের দোকান তোমার? আগে স্যার 10 বছর। মাসে তেল পাও কত? 12 ব্যারেল, মানে স্যার ওই 2400 লিটার। মাসে 2400 লিটারে 1200 লিটার ঘাপলা। 1 বছরে 14,400 লিটার, 10 বছরে 1,44,000, 10 টাকা লিটার হিসাবে মোট 14,40,000 টাকা চুরি। স্যার মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এটা আগে শুনেছিস? দেখেছিস? মোট বয়ে বাজার বিক্রি করে, লোকের ঘরে ঘরে কাজ করে পয়সাটা এরা রোজগার করে। তোকে শ্বশুর বাড়ির জামাই ভেবে পয়সাটা দেয়নি। এক একটা পয়সা গুনে গুনে এদের বাড়িতে ফেরত দিয়ে আসবে, নইলে মারবেন এখানে আর লাশ পড়বে শ্মশানে। স্যার আপনি যাবেন না স্যার। স্যার আপনি চলে গেলে এরা আমায় থেতো করে দেবে স্যার। আমি কথা দিচ্ছি স্যার, আমি সবার টাকা দিয়ে দেবো। মায়ের দিবে স্যার। আর এই ঘাপলার ওয়ার্ল্ড কাপটা? এটা স্যার, এটা আমার দোকানের সামনে লাগানো থাকবে। আর এটা না, নিচে লেখা থাকবে এটা চুরি করা ওয়ার্ল্ড কাপ। স্যার বিশ্বনাথ বাবু, স্যার, সমস্ত কেরোসিন ডিলারদের ডাকুন। দারিদ্র সীমার নিচে যারা আছে তারাই শুধু কেরোসিন তেল পাবে। আর তেল নিয়ে যদি কেউ নয় ছয় করে তো সোজা লাইসেন্সটা বাতিল করে দেবে। ইয়েস স্যার। নমস্কার চন্দ্রমোহন বাবু। আরে নমস্কার নমস্কার। আসতে পারি? আরে আসুন আসুন, বসুন। আমরা ধন্য, কলেজে ধন্য। সেবা বলুন স্যার, সেবা। একটা কাজ ছিল। আরে হুকুম কর হিরো, হুকুম। হিরো? আমি? হ্যাঁ তুই। আরে তুই তো এখন প্রতিটি চ্যানেল কেন পশ্চিমবঙ্গের সর্বেসর্বা। একটা কথা বলবো, দারুণ লাগছে জানিস তো, দারুণ। বল কি কি করার আছে? এবছরে তোর কলেজের যেসব ছাত্ররা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন পেয়েছে, এটা তাদের লিস্ট। এদের মধ্যে 60% ইঞ্জিনিয়ারিং তো ছেড়ে দে, সামান্য বিএসসি পড়ারও যোগ্যতা রাখে। তাতে কি হয়েছে? তোর সিন্দুক তো ভরেছে। এইসব কথা থাক না, তোর কথা বল। তোর ছেলে বিএসসিতে কি নিল? ও ইঞ্জিনিয়ার হবে। আর এ তো সুখবর। তা কোন কলেজে অ্যাডমিশন নেবে? এখানে তোর কলেজে। আমার? আরে প্রপার্টি থেকে তো তোর এখন জব্বর টাকা আসছে। দেখ আমাদের এখন 20 চলছে, তুই আমাকে 12 দিস। 12? হ্যাঁ, তুই আমার বন্ধু বলে। 12টা কি লাথি? এই দেবু, এই খবরদার, আজকের পর যেন আমার নাম তোর মুখে কোনোদিন শুনতে না পারি। যে রাজ্যে বিশ্বভারতী আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠান সারা বিশ্বে শিক্ষার প্রসার করছে, সেই রাজ্যে তোরা নির্লজ্জের মতো শিক্ষার ব্যবসা করছিস। নিজের সবকিছু বিক্রি, এমনকি নোবেল পুরস্কারের টাকাটা পর্যন্ত রবি ঠাকুর শান্তিনিকেতনে খরচ করেছেন শিক্ষা প্রসারের জন্য। সেই রবি ঠাকুরের রাজ্যে তোদের মতো নির্লজ্জরা শিক্ষার নামে সরকারের থেকে জলের দামে জমি পেয়েছিস। আর সেই রাজ্যেরই কৃতি প্রতিভাবান ছেলেগুলোকে দূরে সরিয়ে রেখে লক্ষ লক্ষ টাকায় সিট বিক্রি করছিস ওই ব্যবসায়ীদের, যারা শিক্ষাকে সামান্যটুকু মর্যাদা পর্যন্ত দিতে পারে না। কত নিচে নামবি তোরা? আরে টাকার জন্য তোরা তোদের মাকে পর্যন্ত বিক্রি করে দিবি। বাহ বাহ দেবু, বাহ। হ্যালো, কে বলছো?
অগ্নিশ্বর রায়, বলেছিলাম না, আমাকে যদি বাঁচিয়ে রাখিস তাহলে এই দিনটার জন্য তোকে পস্তাতে হবে। এখন আমি লকআপের বাইরে। ভালোই করেছো লকআপ থেকে বেরিয়ে গিয়ে। এখন আর আমার তোমায় লুকিয়ে চুরিয়ে মারতে হবে না। এখন মারবো সবার সামনে। সরকার আমার, পুলিশ আমার, রাস্তা আমার, শুধু লাশটা হবে তোমার। পুলিশ তোর, রাস্তা তোর, সরকার তোর, কিন্তু জনগণ আমার। আর এই জনগণকে সাক্ষী রেখে তোর পুলিশের সামনে, তোর রাস্তায় ফেলে আমি তোকে কুকুরের মতো মারবো। এই শুয়ার! আমাকে হুমকি দিচ্ছ? রায়টা জানিয়ে দিচ্ছি, সামনের 1 মে তোর মৃত্যুর দিন ধার্য হয়েছে। তোর যন্ত্রণার দিন শুরু হলো জয়চাঁদ। আজকের পর আর তুই কোনোদিন ঘুমোতে পারবি না। সারা রাত জেগে তোকে হিসেব করতে হবে কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড তোর জীবনের বাকি আছে। 1 মে। এই, তাল দিচ্ছিস না মশা মারছিস? আমি তো আপনার ফাঁক করে দিচ্ছি। ফাঁক ফোকরে আল্লাহ রাখা, তোকে দেখলে না পেটে ছাল ছাড়িয়ে নিত। এই শোন, সুর হলো মাতার আর তাল হলো পিতা, আর যারা বেতালা তারা অনাথ। এই দেখ কে এলো। বাড়িতে কেউ নেই। বলে বলে অভ্যেস হয়ে গেছে। না যাই। কাকে চাই? আপনি কে ভাই? বলে যা, আই আই, আমি কে? হর্ষবর্ধন বাড়ুচে আমার বাবু। আরে ইনি কে? গিনিমা। আমি মিসেস ব্যানার্জি। ও, তাহলে আপনি টাইটেলটা বদলান। না, জানেন দাদা, আমি বৌদিকে ওয়াইল্ড ফরেস্টের মেম্বার করে দিয়েছি। ফরেস্টের মেয়র করে দিয়েছেন? না না, ওটা একটা ক্লাব, সোশ্যাল ক্লাব। এখানকার মেয়েরা যা যা করে তাই করতে হবে না। মেয়েরা এখানে সারাদিন শুধু হেসেল সামলায় না, অনেক সোশ্যাল ওয়ার্ক করে। আর আশ্চর্যের কথা কি জানেন, গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকেই চেনে। কি দুর্ভাগ্য আমার, আমি শুধু চিনতে পারলাম না। আর আমরা যখন থেকে গেছি, ও মা, সবাই এসে বৌদিকে হাগ করছে আর বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। সবাই আমাকে ক্লাবে বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। আর সবচেয়ে বড় কথা কি জানো, ও আমাকে চিনতে পেরেছে, আমার সাথে হাত মিলিয়েছে। কে? কে আমার বউয়ের হাত ধরে টেনেছে? খান, খান? শাহরুখ খান, ওখানে অনেক ফিল্ম স্টাররা আসে। আচ্ছা, খান। কানের গোড়া এমন একটা দেবো না কে খান খান হয়ে যাবে। গিনিমা, ষাঁড়কে যতই খোল ভুচি খাওয়ান না কেন, এক ফোঁটা দুধ বেরোবে না। এই মধু, হ্যাঁ, অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি? ওই তো এই মুখ ফসকে বেরিয়ে গেছে বাবু। গিলে নে, এখানে অন্য ডায়লগ আসবে। কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন, সে বক হইবে না। যাই, আমি ফ্রেশ হয়ে আসি। আমাকে ড্যান্স ক্লাসে যেতে হবে না? ডান্স ক্লাস? আরে এই বয়সে তাথই তাথই করলে কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যাবে। মরণ। মধু, বাবু, যুদ্ধ আর বিয়েতে কি তফাৎ? কি তফাৎ? যুদ্ধে শত্রুর ক্যাম্পটা আলাদা হয়, আর বিয়েতে শত্রুর সঙ্গে এক ঘরে বাস করতে হয়। শুক্রিয়া শুক্রিয়া। আরে কি হয়েছে তোমার? মির্গি রোগ হয়েছে না আরশোলা ঢুকে গেছে? আরে কি করছো কি তুমি? আরে কি হয়েছে তোমার? ও, আমি ড্যান্স প্র্যাকটিস করছি, তুমি দেখছো না? এই বয়সে দুষ্টুমি করে না মা। কিছু হয়ে গেলে আমার খরচ বাড়বে। আরে আমার কিছু হবে না। আমি তোমার কথা বলিনি, মেজের টাইলসের কথা বলছি। আমরা এখন কলকাতার লোক, আমাদের একটু স্টাইলে থাকতে হবে না? তোমার অফিসের অফিসার গুলো কি সুন্দর স্টাইলে থাকে, আর তুমি আদিকালের একটা ধুতি পাঞ্জাবি পরে হেলাল করে ঘুরে বেড়াচ্ছ। খাঁটি বাঙালি, কোনো কথা হবে না। শোনো, আমি বহু বছর গ্রামে বারবত করেছি, এইবার আমি অন্য কিছু করব। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি। টাট্টু ঘোড়ার পিঠে চড়েছো, এবার লাট্টুর মতো ঘুরবে, তারপরে মুখ থুবড়ে পড়বে। এরপরে তোমার এই ফলস দাঁতগুলো আর পাওয়া যাবে না। বলো যা, আমার ফলস দাঁত, নিজের দাঁত কপাটি দেখো।